यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदायत्नं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, আমি যুগে যুগে দুষ্টের দমন এবং সৃষ্টির পালন এবং ধর্ম সংস্থাপন করার জন্য যুগে যুগে অবতীর্ণ হই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি যুগে যুগে অবতীর্ণ হয়? হরে কৃষ্ণ। সকলকে শুভ জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা। এখন ভাদ্র মাস, আর এই ভাদ্র মাস মানেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি অর্থাৎ শুভ জন্মাষ্টমী। তো এই বছর শুভ জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে 26শে আগস্ট 2024 সোমবার। এবার চলুন জেনে নিই ভারত ও বাংলাদেশের জন্মাষ্টমী ব্রতের সময়সূচি। ভারতের সময় অনুযায়ী 26শে আগস্ট মধ্যরাত্রি 3:39 এবং 27শে আগস্ট মধ্যরাত্রি 2:19 পর্যন্ত। বাংলাদেশের সময় অনুযায়ী 26শে আগস্ট মধ্যরাত্রি 4:09 থেকে 27শে আগস্ট মধ্যরাত্রি 2:49 পর্যন্ত। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ব্রজের নন্দন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। আজকে আমরা শুভ জন্মাষ্টমী সম্পর্কে জানব। কেন এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হয়, পালন না করলে কি হয়, কিভাবে খুব সহজে জন্মাষ্টমী ব্রত পালন করবেন এবং বাড়িতে অভিষেক করবেন, সেই সম্পর্কে থাকবে আজকের এই ভিডিওতে। তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন। প্রথমে জেনে নিই জন্মাষ্টমী ব্রত পালন করলে কি হয়। ভবিষ্যত্তর পুরাণে উল্লেখ রয়েছে, জন্মাষ্টমী ব্রত নিষ্ঠা এবং সঠিকভাবে পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, সর্বসিদ্ধি লাভ হয় এবং 4 বর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং সবাই যদি এই জন্মাষ্টমী ব্রত পালন করে তাহলে তিনি নিরোগ, শান্তি এবং ভগবানের কৃপা লাভ করেন। এবার জেনে নিই জন্মাষ্টমী ব্রত পালন না করলে কি হয়। বিষ্ণু রহস্যে ব্রহ্মা নারদ সংবাদে পিতামহ ব্রহ্মাজি উল্লেখ করেছেন, যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন না করে অন্ন এবং অন্যান্য রবি শস্য গ্রহণ করে সে ব্যক্তি সব হস্ত অর্থাৎ মৃত ব্যক্তির হাতে দ্রব্য বক্ষণজনিত পাপ হয়। তাছাড়াও শকুন, গাধা, কাক, মানুষ ও বাজ পাখির মাংস আহারের সমান পাপ হয়। খুব জ্ঞানী ব্যক্তিও যদি এই জন্মাষ্টমী ব্রতের কথা জেনেও যদি পালন না করে তাহলে তাকে পরবর্তী জন্মে গভীর জঙ্গলে অর্থাৎ গভীর বনের তাকে সর্পযোনি লাভ করতে হয়। পরবর্তী জন্মে তিনি সাপ রূপে জন্মগ্রহণ করবে। ভবিষ্যৎ পুরাণ ও স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে, প্রতি বছর যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে জন্মাষ্টমী ব্রত পালন করবে সে ব্যক্তির গত 7 জন্মের পাপ থেকে মুক্ত হবে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। ব্রহ্মাজি স্বয়ং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন, তিনি হলেন পরম ব্রহ্ম, তিনি হচ্ছেন ঈশ্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং যুগে যুগে অবতীর্ণ হন না, তার অবতার যুগে যুগে অবতীর্ণ হয়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কখন অবতীর্ণ হন সেই সম্পর্কে ব্রহ্মার প্রতিকল্পে অষ্টবিংশ চতুর্যুগে দাপরের তৃতীয় সন্ধ্যায় আগমন করে 4 যুগ অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি। এই 4 যুগ যখন 1000 বার আবর্তিত হয় তখন ব্রহ্মার 12 ঘন্টা হয়, আর মানুষের সময় হিসাবে 432 কোটি বছর, অর্থাৎ মানুষের সময় অনুযায়ী 432 কোটি বছর পর ভগবান শ্রীকৃষ্ণ একবার অবতীর্ণ হন।
এই পৃথিবীতে। সেই সময় হলো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে। আমাদের সমাজে এখনো অনেক ভুল প্রথা প্রচলন রয়েছে, যেমন উপবাসের দিন অর্থাৎ জন্মাষ্টমী উপবাসের দিন অনেকেই তালের বড়া, সুজি, লুচি, পায়েস ইত্যাদি রান্না করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করি। তারপর উপবাসের পর আমরা সেই ভোগ গ্রহণ করি। তালের বড়াতে চালের গুঁড়ো ব্যবহার করা হয়। লুচি, সুজি, পায়েস ইত্যাদি এসবের মধ্যে রবি শস্য থাকে, তাই এই খাবারগুলো আপনারা উপবাসের দিন গ্রহণ করবেন না। ভগবানের জন্মাষ্টমীর দিন ভগবানকে নিবেদন করুন এবং উপবাস হিসাবে আপনি পরদিন এই প্রসাদগুলো গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। তাহলে উপবাস কিভাবে পালন করবেন? অবশ্যই জন্মাষ্টমী ব্রতের আগের দিন পরের দিন আমিষ আহার পরিত্যাগ করবেন, প্রসাদ গ্রহণ করবেন বা নিরামিষ আহার করবেন। এরপর আপনি সংকল্প করে ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আপনি সঠিকভাবে জন্মাষ্টমী ব্রত নিষ্ঠার সাথে পালন করতে পারেন। জন্মাষ্টমীতে সারা দিন উপবাস করবেন, তবে আচমনে কোনো দোষ নেই। যাদের পক্ষে একদমই নির্জলা উপবাস থাকা সম্ভব নয়, তারা অবশ্যই ফলমূল, জল গ্রহণ করে জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবে। তো জন্মাষ্টমীতে আমরা উপবাস বা ব্রত কেন পালন করি? উপবাস শব্দের অর্থ হচ্ছে নিকটে বাস করা, অর্থাৎ হরির নিকটে বা ভগবানের নিকটে বাস করা। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা তার উপবাস ব্রত পালন করি জন্মতিথিতে। আমরা যদি উপবাস ব্রত পালন না করি, আমরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য নানা রকম আহার বিহারে লিপ্ত থাকব। তাই আমাদের মন ধ্যান সম্পূর্ণভাবে যেন গোবিন্দের চরণে নিমগ্ন থাকে, সেই জন্য সেই দিন আমরা সকলেই জন্মাষ্টমী ব্রত পালন করি। ব্রজগোপীরাও তারাও ভগবানের সন্তুষ্টির জন্য তাদের নিজের আহার বিহার খাবারের কথা ভুলে যেত। গোবিন্দের সেবার জন্য তারা সকলে মিলে আনন্দ উৎসব পালন করত, বিভিন্ন রকম আয়োজন করত যেন ভগবান সন্তুষ্ট হয়। এইবার জেনে নেই কিভাবে খুব সহজে বাড়িতে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে বা ছোট্ট গোপালকে কিভাবে অভিষেক করাবেন। মন্দিরে যখন অভিষেক করা হয় তখন অনেক পদ্ধতিতে অনেক ষোড়শ উপাচার দিয়ে ভগবানের অভিষেক করা হয়, কিন্তু আপনি বাড়িতে সেই সকল দ্রব্য যদি সংগ্রহ না করতে পারেন, তাহলে খুব সহজে অল্প কিছু উপাদান দিয়ে ভগবানের অভিষেক করাতে পারেন। আসুন জেনে নিই কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গোপালকে অভিষেক করাবেন। জন্মাষ্টমী ব্রত পালন করার পূর্বে সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হবে। সংকল্প মন্ত্র হচ্ছে অদ্য স্থিতা নিরাহার সৌতভূতে পরমেশ্বর ভক্ষ্যামি দেবকী পুত্র স্মিন জন্মাষ্টমী ব্রতে। অদ্য স্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত ভক্ষে অহং পুণ্ডরীকাক্ষ স্বর্ণং মে ভবার্চ্যুত। অর্থাৎ হে পরমেশ্বর, হে দেবকী নন্দন, আমি অদ্য মানে আজ জন্মাষ্টমী ব্রতে উপবাস থাকিয়া পরদিন আহার করিব। হে পুণ্ডরীকাক্ষ, অর্ধ সর্বভোগ বর্জন পূর্বক উপবাস থাকিয়া কাল আহার করিব। হে অচ্যুত, আপনি মদীয়ই শরণস্থান হন। সারাদিন উপবাস ব্রত পালন করার পর মধ্যরাত্রিতে কিভাবে অভিষেক করবেন? যেখানে অভিষেক করবেন একটি উঁচু টেবিলে একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে তুলসী পত্র ও পুষ্প দিবেন। সেই পাত্রে ভগবান শ্রী গোপাল শ্রী বিগ্রহ বা শ্রী শ্রী রাধা মাধবের চিত্রপট স্থাপন করতে হবে। এর পূর্বে উচ্চারণ করবেন ইদং আসনং শ্রীকৃষ্ণায় নম হস্ত মুদ্রা দ্বারা স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায় নম স্বাগতম মুদ্রা দ্বারা। এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন এবং ঘণ্টা বাজিয়ে ভগবানের পাদ প্রক্ষালন করবেন।
শুধুমাত্র পঞ্চগব্য ও পঞ্চামৃত দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করতে পারেন। পঞ্চগব্য হল দুধ, দই, ঘি, গোচনা, গোময় এবং পঞ্চামৃত দুধ, দই, ঘি, মধু, মিশ্রির জল, চিনির জল, ফলের রস দিয়েও অভিষেক করতে পারেন। বিশেষভাবে মনে রাখতে হবে, ষোড়শ উপাচার বা পঞ্চামৃত দ্বারা যখন অভিষেক করা হবে তখন ভগবানের পাদ্য, অর্ঘ্য, আচমন, মধুপর্ক সহ দুধ, দই, ঘি, মধু সহ সকল অভিষেকে উপকরণে পাত্রগুলিতে তুলসী পাতা দেবেন। অভিষেকের সময় মন্ত্র উচ্চারণ করতে হবে, ইদং পঞ্চগব্য স্নানিয়ং শ্রীকৃষ্ণায় নম, ইদং দুগ্ধ স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নম, ইদং দধিও স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নম, ইদং ঘৃত স্নানিয়ং শ্রীকৃষ্ণায় নম। শঙ্খ দ্বারা অভিষেক করবেন। অভিষেকের শঙ্খে তুলসী পাতা দেবেন। এরপর পুষ্প অভিষেক করবেন। পুষ্প চন্দন দ্বারা সিক্ত করে ইমানি গন্ধ পুষ্পানি, ধূপ, এসো ধূপ শ্রীকৃষ্ণায় নম, দীপ দেখাবেন, এসো দীপ শ্রীকৃষ্ণায় নম। অভিষেকের পরে আরতি করবেন। ঘৃত প্রদীপ, পঞ্চপ্রদীপ, তুলসী কাষ্ঠের প্রদীপ দ্বারা আরতি করবেন, ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ বাম থেকে ডান দিকে ঘুরিয়ে। আরতির সময় ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাগ্রে 7 বার প্রদীপ দেখাবেন। নৈবেদ্য বা ভোগ নিবেদন করে প্রণাম করবেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে, নম ব্রাহ্মণ্য দেবায়, গো ব্রাহ্মণ্য হিতায় চ, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ। এরপর শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। রাত 12টার মধ্যে আপনি অভিষেক সম্পূর্ণ করে অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। পরদিন সঠিক সময়ে পারণ করবেন। পারণের পরে রয়েছে নন্দ উৎসব। আপনারা সকলেই 56 ব্যঞ্জন অথবা আপনার সামর্থ্য অনুযায়ী ভগবানকে রন্ধন করে ভোগ নিবেদন করবেন আর খুব সুন্দরভাবে এই নন্দ উৎসব পালন করবেন। জন্মাষ্টমীর পরদিন শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথি, তাই ইস্কনের সকল ভক্ত তারা অনুকল্প পালন করে শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথি উপলক্ষে দুপুর পর্যন্ত উপবাস পালন করে নন্দ উৎসব পালন করে। আপনি চাইলেও এই মহান বৈষ্ণবের আবির্ভাব তিথি দুপুর পর্যন্ত উপবাস থাকতে পারেন। দুপুরের পর অনেক রকম ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ মহা আরম্ভে গ্রহণ করতে পারেন। তাহলে আপনারা সকলে খুব সুন্দর এবং সঠিক নিষ্ঠার সাথে জন্মাষ্টমী ব্রত পালন করুন। আর আপনার নিকটস্থ কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব জন্মাষ্টমী ব্রত পালন করতে চান, তাহলে অবশ্যই তাদেরকে সঠিক নিয়ম জানিয়ে দেবেন, যেন তারা সঠিক এবং নিষ্ঠার সাথে এই ব্রত পালন করে ভগবানের কৃপা লাভ করতে পারে। হরে কৃষ্ণ।